এটা হচ্ছে পশ্চিম সাইডের অংশ কবরস্থানের, আর এটা হচ্ছে দক্ষিণের দিক। এই সাইডেই এখন থেকে কবর কাটা হবে এবং এখানেই মাটি দেওয়া হবে। আর এই সাইডটা হবে রাস্তা, এই সাইড মধ্যভাগ দিয়ে, একেবারে এই সাইড দিয়ে। আর এটা হচ্ছে উত্তর সাইড, উত্তর সাইডটা এই সোজা করে। ফোনে অতটা ভালো করে দেখা যায় না, বাস্তব চোখে দেখলেই সৌন্দর্য ফুটে ওঠে। তো কবর আগে থেকে অনেক সুন্দর হয়েছে পরিবেশটা। আর সুন্দর হওয়ার একমাত্র কারণ হলো অর্থনৈতিক দিক দিয়ে সহায়তা করা। যারা অর্থ দিয়ে সহায়তা করেছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের অর্থনৈতিক উন্নয়ন করেন, এবং যাদের সামর্থ্য হয়নি তাদের যেন আল্লাহ তাআলা সামর্থ্য দেন, এটাই প্রার্থনা। আসলে সব কাজই কিন্তু বুদ্ধি দিয়ে আর পরিশ্রম দিয়ে করা সম্পাদন হয় না, করলে কিছু কিছু ক্ষেত্রে অর্থও লাগে। এজন্য আমাদের এই গোরস্থানে তো এ যাবৎকালে যাই হোক না কেন, এসব কিছু ভুলে গিয়ে এখন থেকে, যেহেতু নোয়াগ্রামে একটাই কবরস্থান, সেক্ষেত্রে একটা কবরের যত্ন পুরো গ্রামবাসীদেরকেই নিতে হবে। আমি যাব না, আপনি আসবেন না, কে আসবে? যেহেতু গ্রাম আমাদের, এখানে আমাদেরই মহল্লার মুরব্বীরা শুয়ে আছেন, শিশুরা শুয়ে আছেন, কারো মা বাবা, কারো ভাই বোন, যেই হোক, মানুষ তো শুয়ে আছে। তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। তো যাই হোক, এখানে মানুষ শুয়ে আছে, এটাই মূল কথা। আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তো তাদেরকে হেয় তুচ্ছ করলে হবে না। এখানে কে বলতে পারে এমন এক ব্যক্তি শুয়ে আছে যার কারণে কবরবাসীদের আযাব বন্ধ আছে তার কবরের রহমতের খাতিরে। তো আমরা তাদের জন্য দোয়া করব, মূল কথা এটাই, যারা অর্থ দিয়ে সহায়তা করতে পারি না। এছাড়া তো এর বেশি আর কিছু নেই। এটা হচ্ছে পশ্চিম সাইড থেকে ভিডিওর অ্যাঙ্গেল নিয়েছি। এই পাশ থেকে দেখলে মনে হয় যে জমি একদম পড়ে রয়েছে, কবর দেওয়ার পরিস্থিতি নেই, কিন্তু ওই পাশ থেকে দেখলে